বয়স্ক গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিসিয়ান ট্রেডের ছাত্ররা তৈরি করেছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের এই মিনি প্রজেক্ট, যেটার সাহায্যে স্থানীয় লোকেরা তথা যে কোনো লোক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নলেজ না থাকলেও তারা কিন্তু খুব সহজেই এই মডেলটার সাহায্যে বুঝিয়ে নিতে পারবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কীভাবে কাজ করে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করে, এর একটা ডেমনস্ট্রেশন। তো আজকে আমরা দেখবো যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। সবার প্রথমে একটা মালগাড়িতে এখানে কয়লা আসে, কয়লা আসার পরে কোল ইয়ার্ড বলে একটা অপশন আছে, কোল ইয়ার্ডে ওখানে স্টক হয়। স্টক হওয়ার পরে কনভেয়র বেল্টের দ্বারা এখান থেকে কয়লাগুলো উপরে যায়। একটা ডেমো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এমনি হয় যে এখানে স্টক হয়ে যায়, স্টক হয়ে ওখানটাতে কয়লাগুলো ছোট ছোট হয়, ছোট ছোট হওয়ার পরে এগুলো ডাইরেক্ট মেন মেশিনের মধ্যে ঢুকে যায়। কিছু কনভেয়র বেল্টে কিছু সেফটি আছে, ওই সেফটিগুলো আমাদেরকে একটু লক্ষ্য করে রাখতে। এই মেন মেশিন থেকে কয়লাগুলো চলে যায় ফার্নেসে, ফার্নেসে যাওয়ার পর বয়লারে স্টিম তৈরি হয়। স্টিম তৈরি হওয়ার পর স্টিম লাইনের মাধ্যম দ্বারা টারবাইনের মধ্যে, টারবাইন আর অল্টারনেটর কাপল ভাবে থাকার কারণে টারবাইন রোটেশন হলে অল্টারনেটরও রোটেশন হয়, যার ফলে এসি বিদ্যুৎ উৎপন্ন ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট পাওয়ার লাইন টাওয়ারের মধ্যে ওটিকে পাঠিয়ে দেওয়া। ফার্নেসের মধ্যে যে কয়লাটা উত্তপ্ত করার পর যে CO2 বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটি কি হয় আমাদের এই চিমনির মাধ্যমে এখান থেকে দূষিত বাষ্পটি বার করে দেওয়া হয়, যেটি সঙ্গে সঙ্গে বাতাসের মধ্যে মিশে যায়। এবার আসি আমরা জলকে আমরা কিভাবে প্রয়োগ করি। এখানে প্রথমে কোল্ড ওয়াটার সোর্স থেকে আমরা জল নিই, জলটা যায় কুলিং টাওয়ারে, কুলিং টাওয়ার থেকে চলে যায় কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে ডাইরেক্ট ফিড পাম্প হয়ে বয়লারের মধ্যে। স্টিম লাইনে যে স্টিমটা আমাদের টারবাইন গুলোকে রোটেশন করার পর যে বাড়তি মানে এক্সট্রা স্টিমটা পুরোটা কাজে লাগে না, তাই এক্সট্রা স্টিম আসছে আমাদের কন্ডেন্সারে এবং কন্ডেন্সারে ঠান্ডা হওয়ার পর সেটা জলে পরিণত হয়। জলে পরিণত হওয়ার পর আবার সেটা মেন ফিড পাম্পে চলে যাওয়ার পর একটা কন্টিনিউয়াস সার্কেল কন্ডেন্সারের মাধ্যমে যতটা বাষ্প গরমে থেকে যায়, সেই বাষ্প আবার পরবর্তীকালে এই যে আমরা পাইপ দেখতে পাচ্ছি রেড কালারের, সেটা চলে যায় আমাদের কুলিং টাওয়ারে এবং কুলিং টাওয়ারে সম্পূর্ণ সেটা জলে পরিণত হয়ে আবার আমাদের যে মেন রিসোর্স আছে সেই জলের মেন রিসোর্সে পৌঁছে যায়। এইভাবে কিন্তু আমরা জলকে বারবার ব্যবহার করতে পারছি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট সবসময় র্যাঙ্কাইন সাইকেল ল ফলো করে, অর্থাৎ আমরা জলকে পুনরায় ব্যবহার করতে পারছি থার্মাল পাওয়ার প্ল্যান্টে। এটাই হচ্ছে আমাদের একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ডেমো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ইনস্টিটিউট ভিজিট করেও এই আমাদের ডেমো থার্মাল পাওয়ার প্ল্যান্টকে দেখতে পারেন। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আইটিআই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।